পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমির, ইমনা জাইদি, সাবা কামাল সহ আরও যত সেলিব্রিটিদের ফেস এতটা পরিমাণে গ্লোয়িং চকচকে লাগে, মনে হয় হাইলাইটার মেশানো পানিতে তারা ডুব মেরে এসেছে। হাইলাইটার অ্যাপ্লাই করলেও ফেসের সিলেক্টিভ কিছু জায়গায় গ্লো করার কথা, কিন্তু ফুল ফেস কিভাবে গ্লাস স্কিন চকচকে মনে হয় এত মেকআপ করার পরেও? ভাবার বিষয় তাই না? তারা কোন প্রোডাক্ট ব্যবহার করে মেকআপের পরও ফেসটাকে এরকম গ্লোয়িং চকচকে বানানোর জন্য? একটু এসব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়েই সন্ধান পেয়ে গেলাম সে চকচকে গ্লাস স্কিন প্রোডাক্টের। তারা এই ধরনের গ্লোয়িং লুমিলাইট ক্রিম ইউজ করে, যেটা অনেক হেভি মেকআপকেও স্কিনে আঁকড়ে ধরে রাখে, সাথে স্কিনটা দেখতে গ্লাস স্কিন চকচকে লাগে। আমার ফেসের দুই পাশে ডিফারেন্স দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণে চকচক গ্লাস স্কিনের মতন লাগছে। এইটা ব্যবহার করলে আলাদা হাইলাইটার অ্যাপ্লাই করারও প্রয়োজন নেই। হাইলাইটার প্লাস ময়শ্চারাইজার প্লাস প্রাইমার তিনটারই কাজ করে। আর কি লাগে বলেন? এত কম দামে একটা প্রোডাক্ট কিনে তিন ধরনের কাজে ইউজ করতে পারবেন। এটা দেখতে গ্লোয়িং মনে হলেও এটা কিন্তু একদমই তেলতেলে টাইপের না, আপনার স্কিনের সাথে পুরোপুরি ভাবে ম্যাট হয়ে যাবে যেমন কোনো ময়শ্চারাইজার হয়ে থাকে। আমি এটাকে একবার মেকআপের আগে ইউজ করি এবং ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করি, যাতে করে মেকআপের পরে আমার আলাদা করে কোনো হাইলাইটার ইউজ করতে না হয়, আমার স্কিনটা যাতে পাকিস্তানি অ্যাক্ট্রেসদের মতো একদম গ্লোয়িং চকচকে লাগে। দেখেন আমার ম্যাট ফাউন্ডেশনে কি পরিমাণে গ্লো করছে, দেখতে মনে হচ্ছে যে আমার স্কিনটা একদম ডিউই, বাট রিয়েলিটি হচ্ছে এটা কিন্তু ডিউই না, আমার স্কিনটা একদম ম্যাট। এই ক্রিমটার কারণে গ্লোই লাগছে। ক্রিমটা আপনারা পেয়ে যাবেন লুক্সে লুকবুক পেজে। পাউডার অ্যাপ্লাই করার পরও আমার স্কিনটা একদম পাকিস্তানি অ্যাক্ট্রেসদের মতো গ্লোয়িং চকচকে লাগছে। এটা যদি মিস করো লস তোমাদের। আমার পেজে ফলো করবে। টাটা।